নমস্কার বন্ধুরা, আজকে বর্ষার ওয়েদারে সকালের ব্রেকফাস্টে আছে পাস্তা। আর তার জন্য দেখুন পাস্তাটা একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর একটার সাথে দেখুন এত সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু একটার সাথে একটাও পাস্তা লাগেনি। আর এদিকে আছে গাজর, ক্যাপসিকাম, আলু, আমার যা ঘরের সবজি ছিল। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে সয়া সস, চিলি সস, টমেটো সস, আর লাগছে একটা ডিম। এখন আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই যে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। আর এখন এর মধ্যে যে সমস্ত সবজিগুলো, আমি ঘরোয়া যা সবজি থাকে আমি সেগুলো ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আর এটি একটি বাচ্চাদের জন্য দারুণ মজার রেসিপি, কিন্তু দেখতেও কালারফুল হয়। আর সবজিগুলো বাচ্চাদের জন্য তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এর মধ্যে আমি সবজিগুলো যেই ভাজা হয়ে গেছে, এখন আমি দুটো যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাও অ্যাড করলাম। করে একটু পেঁয়াজটাও যেই ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে এখন একই সাথেই আমি করেছি। ডিমটা আর আমি আলাদা করে আর ভেজে রাখিনি। এখন সুন্দর করে ডিমটার সাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি পাস্তাটা অ্যাড করব। আর পাস্তা অ্যাড করবার পরে আমি একে একে সমস্ত মশলা, সস আর আমি কি মশলা ইউজ করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো অনেকে অনেক রকমভাবে করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এর মধ্যে দিয়ে দিলাম চিলি সস, টমেটো সস, সয়া সস, এরপর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু ম্যাগি মশলা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মশলাটা সমস্ত মিক্স হয়ে যাবে সসের সাথে, তারপর আমি নামিয়ে নেব। আর এখন আবারও একটু আমি ম্যাগির মশলা দিয়ে নিলাম, একটু নুনও দিয়ে নিয়েছি। আর আজকের এই ছোট্ট রেসিপি ব্লগটা বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখন আমার পুরো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। আর আপনাদের কীরকম লাগলো পাস্তার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটি দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বাচ্চাদের জন্য কিন্তু একটা খুবই মজার রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, এই যে আমার এগ ভেজিটেবল মশলা পাস্তা পুরো রেডি। আর আজকের এই পাস্তার রেসিপিটি আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরে একটি সুন্দর রেসিপি ব্লগের সঙ্গে দেখা হবে বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং।